হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা রিপোর্ট রাইটিং নিয়ে এসেছি, যেটা আহমেদাবাদে যে প্লেন ক্র্যাশটা হয়েছিল, আপকামিং যে ক্লার্কশিপ এক্সাম রয়েছে তার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ এবং সামনে মিসলেনিয়াস মেন্সও রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের রিপোর্ট রাইটিংটি। প্রথমে হেডলাইন যেটা লিখবে সেটা হচ্ছে আহমেদাবাদ প্লেন ক্র্যাশ, নিচে বাই এ স্টাফ রিপোর্টার। তারপরে আহমেদাবাদ 13 জুন 2025। 13 জুন কেন? কারণ 12ই জুন 2025 ঘটনাটা ঘটেছিল। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে ঠিক তার পরের ডেটটাই দিতে হয়। সো 12ই জুন ঘটনাটা ঘটেছিল, সো 13ই জুন 2025 লিখেছি। এ ডিভাস্টেটিং প্লেন ক্র্যাশ occurred in Ahmedabad on 12 June 2025. 12ই জুন আহমেদাবাদে একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। ইট রেজাল্টেড, এখানে ইটটা হবে না, পাস্ট টেন্স, রেজাল্টেড, কারণ রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় সিম্পল পাস্ট ইউজ করি। সো ইট রেজাল্টেড ইন দ্য ডেথ অফ ওভার 270 পিপল। এই বিমান দুর্ঘটনাটার ফলে 270 জনেরও বেশি লোকের মৃত্যু হয়। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 বোয়িং 787 এয়ারক্রাফট ওয়াজ ফ্লাইং ফ্রম আহমেদাবাদ টু লন্ডন। এই ফ্লাইটটা আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল। দ্য প্লেন ক্রাশড সুন আফটার টেক অফ, মানে টেক অফের কিছুক্ষণের মধ্যেই এটা ক্র্যাশ করে যায়। কোথায় ক্র্যাশ করে? নিয়ার BJ মেডিকেল কলেজ হোস্টেল অ্যাট অ্যারাউন্ড 1:39 PM। তো 1:39 নাগাদ BJ মেডিকেল কলেজের হোস্টেলে ক্র্যাশ করে যায় উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই। সো নেক্সট প্যারা, এখানে দেয়ার হবে। দেয়ার ওয়্যার 242 পিপল অন বোর্ড। 242 জন ছিল সেই প্লেনটায়। তার মধ্যে 230 প্যাসেঞ্জার, তার মধ্যে 230 জন প্যাসেঞ্জার ছিল, অ্যান্ড 12 ক্রিউ মেম্বার্স, 12 জন ক্রিউ মেম্বার ছিল সেখানে। স্যাডলি 241 অফ দেম ডায়েড। দুঃখের বিষয় কি, তার মধ্যে 242 জনের মধ্যে 241 জনেরই মৃত্যু হয়। মেনি স্টুডেন্টস অ্যান্ড ডক্টরস ফ্রম BJ মেডিকেল কলেজ অলসো ডায়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট। যে হোস্টেলটায় ক্র্যাশটা করেছিল, সো সেখানে স্টুডেন্ট ডক্টররা ছিল এবং সেই সময় আমরা জানি তারা লাঞ্চ করছিল, সেই সময় প্লেনটি ক্র্যাশ করে। তার ফলে প্রচুর ডক্টর স্টুডেন্ট কিন্তু মারা যায় এবং প্রচুর ইনজিওর্ড হয়। দ্য হোস্টেল বিল্ডিং ওয়াজ ব্যাডলি ড্যামেজড। হোস্টেলের যে বিল্ডিংটা ভীষণই ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনলি ওয়ান প্যাসেঞ্জার্স, বিশ্বাস কুমার রমেশ, সার্ভাইভড বাই জাম্পিং ফ্রম দ্য ইমার্জেন্সি এক্সিট। 242 জনের মধ্যে একজনই বেঁচেছিল। সে কি করেছিল? ইমার্জেন্সি যে এক্সিটটা রয়েছে সেখান থেকে জাম্প করেছিল, তার ফলে সে বেঁচে গেছিল। দ্য রেস্কিউ অপারেশন বিগেন্স ইমিডিয়েটলি, সাথে সাথে রেস্কিউ অপারেশন স্টার্ট হয় উইথ টিমস ফ্রম NDRF, NSG, IAF অ্যান্ড BSF রিচিং দ্য স্পট কুইকলি। আফটার দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটা ঘটার পরে রেস্কিউ যে টিম রয়েছে তারা ইমিডিয়েটলি সেই স্পটে পৌঁছায়। লোকালস অলসো পার্টিসিপেটেড, লোকালরাও পার্টিসিপেট করে, অংশগ্রহণ করে আহতদের সাহায্য করার জন্য, এই আহত ব্যক্তিকে সাহায্য করার জন্য। দ্য ক্র্যাশ কস্ট ফায়ার, স্মোক, ম্যাসিভ ডিস্ট্রাকশন ইন দ্য এরিয়া। প্লেনটা ক্র্যাশ হওয়ার পরে কী হয়, যে এলাকাটা ছিল পুরো আগুনের যে ধোঁয়া তাতে ছড়িয়ে পড়ে। নেক্সট প্যারা, আফটার দ্য ট্র্যাজেডি, এই ঘটনাটা যে ঘটার পর, দ্য টাটা গ্রুপ, দ্য প্যারেন্ট কোম্পানি অফ এয়ার ইন্ডিয়া, অ্যানাউন্সড 1 crore কম্পেনসেশন ফর দ্য ফ্যামিলিজ অফ ইচ ডিকেসড পারসন। এই দুর্ঘটনার পর টাটা প্রতিটি পরিবারকে 1 কোটি টাকা দেওয়ার ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করে। PM নরেন্দ্র মোদী ভিজিটেড দ্য স্পট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় যায়
হি পোস্টেড অন এক্স, সে টুইটার যে সোশ্যাল যে সাইটটা ইউজ করে সেখান থেকে টুইট করে যে দ্য ট্র্যাজেডি হ্যাড স্টান্ট অ্যান্ড স্যাডেন দ্য কান্ট্রি। সে মোদি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই টুইটার হ্যান্ডেল থেকে টুইট করেন যে এই দুর্ঘটনা দেশবাসীকে স্তম্ভিত করেছে এবং যে একটা শোকের ছায়া ছেয়ে গেছে। সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার যে রামমোহন নাইডু অ্যান্ড হোম মিনিস্টার অমিত শাহ অলসো ভিজিটেড দ্য স্পট। সিভিল অ্যাভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু এবং হোম মিনিস্টার অমিত শাহ সেই জায়গাটায় পরিদর্শন করেন অ্যান্ড ডিসক্রাইবড এবং বিবরণ দেন দ্য অ্যাক্সিডেন্ট ওয়াজ আনইমাজিনেবল, মানে যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা অকল্পনীয়, মানে বর্ণনার বাইরে, বিয়ন্ড ডেসক্রিপশন। সিভিল এভিয়েশন মিনিস্টার রামমোহন নাইডু said that the crash is being investigated from all angles, including a sudden power loss or engine failure, human error, and even any possible sabotage. সিভিল যে অ্যাভিয়েশন মিনিস্টার রয়েছে রামমোহন নাইডু বলেছেন যে যে দুর্ঘটনাটা কীভাবে ঘটেছে সমস্ত দিক থেকেই তার ইনভেস্টিগেট করা হবে, যে ইঞ্জিন ফেলিয়ারের জন্য হয়েছে না সাডেন পাওয়ার লসের জন্য হয়েছে, অথবা যে মানুষের কোনো ত্রুটির জন্য হয়েছে, অথবা যে নাশকতার কোনো ছক রয়েছে কি না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।